ঝটপট অতিথি আপ্যায়নের জন্য এবং বিকেলে স্ন্যাক্সের জন্য এবং ঘরোয়া আড্ডা আপনারা যেভাবে অতিথিকে আপ্যায়ন করবেন আমি একটা সহজ উপায় আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এখানে হচ্ছে বিফের জন্য কাবাব তৈরি করলাম, আর কিভাবে অনায়াসে 6 মাস এটাকে ফ্রোজেন করে বা স্টোর করে রাখা যায় সে পদ্ধতিটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর একদম সহজে অল্প সময়ের মধ্যে আপনারা এটা করতে পারবেন একদম ঘরোয়া মশলা দিয়ে। আর আমি এটা কিভাবে করতেছি বা কিভাবে আমি প্রসেসিংটা করছি আপনাদের সব কিছু উপকরণ সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এখানে তো দেখলেন আমি একটা জিপ-লক ব্যাগ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এয়ারটাইট বক্সও রাখতে পারবেন সবার সুবিধা অনুযায়ী। এভাবে রাখলে না আপনার ডিপে স্টোর করতে একদম সুবিধা হয়। তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসে চলে যাচ্ছে আর কিভাবে আমি এটা প্রসেস করলাম সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে। আমি নাহার। এখানে হচ্ছে আমি 125 গ্রাম হচ্ছে আমি এখানে চনার ডাল নিয়ে নিচ্ছি, বা যেটাকে বা চনার ডাল বলে বা অনেক সময় অ্যাঙ্কারের ডাল বলে। তো এখানে নিয়ে হচ্ছে আমি এখানে 400 গ্রামের মতো হচ্ছে বিফ দিয়ে দিছি। আর অ্যাঙ্কারের ডালটাকে আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম। তো এখানে হচ্ছে বিফগুলো দিয়ে তারপর হচ্ছে 2টা শুকনো মরিচ, আস্ত কয়েক টুকরা হচ্ছে জিঞ্জার, তারপরে হচ্ছে তেজপাতা, জিরা বাটা, তারপরে হচ্ছে যা যা মানে মানে মশলা লাগে সব কিছু আমি এখানে সব দিয়ে দিব। আর সম্পূর্ণ আর একটা কথা কি, লবণ তো দিতে হবে, যার অনেক গুণ তাকে বলে লবণ। লবণ না দিলে কোনো কিছুর গুণ থাকে না। তো এগুলা দিয়ে আমি স্বাভাবিকভাবে হচ্ছে একটু হাতে একটু মাখিয়ে নিব। নিয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে আমি হচ্ছে পানিও দিয়ে দিব। আর সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতন হচ্ছে আমি একটু তৈল দিয়ে দিব। আর দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে এখানে না গরম পানিটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আর তা আমি এখানে শুকনো 2টা মরিচ দেওয়ার পরেও কিন্তু আমি এখানে শুকনো মরিচও কিছু পরিমাণে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে এটাকে আমি ঢেকে বসিয়ে দিব। আর এটা যদিও মানে অ্যাঙ্কারের ডালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে, যেহেতু আমি 8-9 ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রাখছি তার কারণে তেমন সময় লাগে না। আর এরকম যে ঝুলঝুল অবস্থা আপনারা পানিটা রেখে তারপরে ঠান্ডা করে হচ্ছে যারা শিলপাটা আছে শিলপাটা বেটে নেবেন, যারা হচ্ছে ব্লেন্ডার আছে ব্লেন্ডারে জাগে করে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এরকম ভিজা ভিজা অবস্থা রেখে আমি মানে চুলার জালটাকে বন্ধ করে নিছি। নিয়ে হচ্ছে এটাকে আমি যখন ঠান্ডা হওয়ার পরে হচ্ছে ব্লেন্ডারের জাগে করে হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নেব। আর ওই যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম যেমন আদা আর হচ্ছে রসুন, আর এখানে আমি কিছু পরিমাণে হচ্ছে মশলা নিয়ে নিছি যেটা হচ্ছে দারচিনি, তারপরে গোলমরিচ, তারপরে হচ্ছে কাবাব চিনি, তার মানে যা লাগে আর কি ঘরের ওইগুলো নিয়ে হচ্ছে আমি দিয়ে দিছি। তারপরে আমি ব্লেন্ড করে দেখেন কি পরিমাণে থিকনেসটা হয়েছে। এটা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিতে হচ্ছে শুকনো একটু কাঁচামরিচ, তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা ছাড়া অবশ্যই কাবাবটা একদম অসম্পূর্ণ। তারপরে এই যে আমি যে মশলাটা বেটে নিছি ওই মশলাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। তবে একটা জিনিস ট্রাই করবেন, কখনো কাঁচা পেঁয়াজটা দিয়ে এই কাবাবটা তৈরি করলে স্টোর করার পরে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। যদি আপনারা বেরেস্তাটা দেন সবচেয়ে বেশি মজা এবং খেতেও একটা ভালো টেস্টি আসে। আর কাঁচা পেঁয়াজের এমনি একটা বাজে স্মেল হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টুস বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে হচ্ছে বেসন দিতে পারেন, বেসনটাকে একটু রোস্ট করে এটার সাথে দিলে আলাদা একটা স্মেল আসে। তা আমি সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটাকে মেখে একদম ভালোভাবে মিশিয়ে এখন সামান্য পরিমাণে হাতে তেল ব্রাশ করে বা তেলটাকে লাগিয়ে আমি শেপটা করে নিচ্ছি কাবাবের আকৃতি করে। এখানে আর আপনাদের কোনো কিছু করা লাগবে না, আমি তো সব ইনগ্রিডিয়েন্টস দেখাই দিলাম। ডিম দিলাম, তারপরে কি লাগলো সব কিছু দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিছি। তারপরে এখানে একটা রেপিং পেপারের উপরে দিয়ে তারপরে আবার আরেক পর্যায়ে হচ্ছে আমি এটার উপরে আবার মানে কাবাবগুলো রেখে দিব। দিয়ে হচ্ছে ফ্রিজে 6-7 ঘন্টার মতো করে এটাকে আমি
একটু রেখে দিব, দেওয়ার পরে এটা অনায়াসে এমনিতেই উঠে আসবে। আসার পরে আপনারা এভাবে স্টোর করে রেখে দিতে পারবেন 6 থেকে 7 মাস পরে। সময়মতো আপনারা হঠাৎ অতিথি আসলে এখান থেকে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, শ্যালো ফ্রাইও করতে পারেন। তো এখনও যারা যারা আমার পেজটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পেজটাকে ফলো করেন নাই, প্লিজ করে আসবেন, ঘুরে আসবেন, দেখে আসবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।